শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি জলেশ্বর সুন্দর একটা গ্রাম থেকে বলছি। আমাদের গ্রামটা খুব সুন্দর জলেশ্বর, তোমরা তো নাম শুনেছো আর ভিডিওতেও দেখেছো। আমি সকালবেলা দেখো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, বাসন টাসন মেজে। আর তো আমার হাতে মাত্র 2 দিন আছে, যা আছে বাড়িতে সব পরিষ্কার করে নিতে হবে। আমার তো বেরিয়ে পড়তে হবে, তোমরা জানো ভেলোরের দিকে। আর প্রথমেই রিমির মানে যত জামা কাপড় ছিল যেগুলো আমি নিয়ে যাব ভেলোরে, সেগুলো আমি বেশি করে সার্ফ দিয়ে একটু গরম জল করে ওর যে তাওয়াল তোয়ালি জামা কাপড় যা ছিল জামা প্যান্ট, আমি সব আজকে অনেকটা জামা কাপড় কেচেছি। যাই হোক, শরীর খারাপের মধ্যেও করতে হবে, কিছু করার নেই। এদিকে মেয়ের জন্য টাকার জন্য লোকের দুয়ারে দুয়ারে যাচ্ছি, সেটাও আমার করতে হবে। কেননা আমি তো মা, আমার তো সব কিছু করতে হবে। ওর বাবা যেহেতু বাইরে থাকে, আর পুরোটাই আমি একা একা সামলাই। সংসার বলো, তোমাদের সাথে তো শেয়ার করা নেই। আমার একটা ছোট্ট একটা মুদিখানা দোকান আছে, মানে আমার শ্বশুরের শ্বশুরের তো বয়স হয়ে গেছে, ওটা আমি আর শ্বশুর মিলে চালাই। শ্বশুর একটু মালপত্র এনে দেয়, ওটা আমি চালাই, তোমাদের সাথে শেয়ার করা নেই। দেখো, এই কাজ করার ফাঁকে ফাঁকে যখনই দোকানে লোক আসে তখনই আমার চলে যেতে হয় দোকানে মাল দিতে। যখনই দোকানে লোক চলে আসে, এটা আমার শাশুড়ি মার দোকান ছিল। আর দোকানটার বয়স আমার ভাসুরের বয়সের সমান, 35-37 বছর বয়স দোকানটার। ছোট্ট একটা দোকান আমার শাশুড়ি তো মারা গেছে, 5 বছর হয়ে গেছে। এখন সেই দোকানটা আমারই চালাতে হয়। আবার এই মানে কাজ করতে করতে দোকানে ডাক দেয়, কাজ করতে করতে মানে কাজ করে সামাল দিতে পারি না। শ্বশুর একটু মালপত্র এনে দেয়, আর শ্বশুর তো মেয়ের দিকটা দেখে, এর জন্য দোকানটা আমারই সামলাতে হয়। তোমাদের সাথে দোকানটা শেয়ার করা হয়নি। যে এক জামা কাপড় সার্ফ দিয়ে আমার বাসনগুলো মেজে নিলাম। আগেই আমি ঘর উঠান ঝাড় দিয়ে নিয়েছি, কেননা প্রত্যেক দিন ঘর উঠান ঝাড় দিয়ে দেখাবো, এর জন্যে আগেই ঘর উঠান ঝাড় দিয়ে কটা বাসন ছিল রাতে সেগুলো মেজে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে। আর রিমির জুতোগুলো, এখন তো জুতো কেনার মতন আমার সামর্থ্যও নেই। পুরান যা জুতো ছিল জুতোগুলো আমি আজকে ভালো করে সুন্দর করে ধুয়ে দিলাম, কেননা এগুলো তো নিয়ে যেতে হবে ওখানে, ঘরে একটা বাইরে একটা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবসময় ওর পরিষ্কার, মানে একটা জিনিস বারবার ব্যবহার করাচ্ছি না, একটা জিনিস একবারই ব্যবহার করাচ্ছি, সেটা কেচে দিয়ে আবার পরাতে হচ্ছে। খুব সাবধানে রাখছি। আর মাত্র তো কিছুদিনের অপেক্ষা, এত বছরের কষ্ট বলো, এবার তো আমার তো করতেই হবে। এবার দেখো, কাজ করতে করতেই না দোকানে ডাক দেয়, আবার যেতে হয়। কাজ করতে করতে দোকানে ডাক দেয়, আবার মাল নিতে আসে। যে যখন আসবে তখন তো দিতেই হবে, দোকান থাকলে বলো। আমি তোমাদের সাথে দোকানটা শেয়ার করিনি, শেয়ার করবো। ছোট্ট একটা দোকান আছে আমার টিনের, ওটা 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 দিয়ে যা পায় শ্বশুর আমার মেয়ের মানে খাওয়াটা চলে যায়। আর চিকিৎসার জন্য, চিকিৎসায় তো প্রচুর টাকা লাগে ওর বাবা। আবার এদিকে দেখো লোন আছে মেয়ের, এই চিকিৎসার জন্য বন্ধন থেকে 3 লাখ টাকা, আমার বাড়ির গ্রুপ থেকে, স্টেট ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিয়েছি। এবার ওর বাবা যেটুক পাঠায় লোনের টাকা দিতে হয়। আর ওর মামার বাড়ির থেকেই বেশিরভাগ, ওর বড় মামাই, তোমাদের সাথে শেয়ার করব ওর বড় মামাকে নিয়ে। ওর বড় মামাই এই আজকে 12 বছর ধরে ওর মামার জন্য ওর চিকিৎসাটা পুরো মানে হচ্ছে 12 বছর ধরে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে আমি এরকম করেই প্রত্যেকদিন উপর করে রাখি, বাসন যাতে কোনো গন্ধ টন্ধ না থাকে বাসনে, আমি রোদ্রে উপর করে রাখি। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি বাসনগুলো ঘরে নিই। জলটা ঝরে গেলে, একটু ভালো করে শুকিয়ে গেলে তারপরে বাসনগুলো ঘরে নিয়ে আমি সাজিয়ে রাখি। আর এইভাবেই আমি রোজ করি। আর যেটা বলছিলাম, এই যে ওর বড় মামা, মানে আমি যেটুক না করি, মানে ওর আজকে মনে করো হসপিটালে নিয়ে যাব, তোমাদের সাথে যদি না বলি তোমরা জানবে না। আজকে মনে করো আমি ওর হসপিটালে নিয়ে যাব, আমি হয়তো একটু ঘুমাচ্ছি, আমার লেট হয়ে যায়, ওর বড় মামা ফোন করে বলবে, কিরে আজকে হসপিটালে যাবি, এখনও বেরোসনি, এরকম করে যেন না। এরকম মামা হয়তো সবাই পায়নি। আর দেখো রিমির এই ওষুধটা সকালবেলা দিতে হয়, ভোরবেলা। এটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে। দেখো এই কোটোটা 1600 টাকা। সবাই বলে এত টাকা খরচা হচ্ছে, আমি কিন্তু হসপিটালের ওষুধ খাওয়াই না, আমি এইসব ভেলোরের থেকে কিনে ওষুধ খাওয়াই। এই এক একটা কোটো 1600 না 1800 টাকা, 1800 কত টাকা নেয়, 15 দিন কিন্তু। তাহলে বলো, মাসে 2টো কোটো কিনতে হয়। প্লাস আরও ইনফেকশনের ওষুধ আছে, ক্যালসিয়াম, তারপরে ফলবাইট, তাহলে কত টাকার ওষুধ লাগে। যারা যারা এই রোগের ভুক্তভোগী তারাই বোঝে, আর সবাই জানো তো, নাহলে মানে উল্টো পাল্টা বলে, ভাবে কি কত টাকার ওষুধ লাগে। আর এরকমভাবে রিমিকে দেখো 12 বছর ধরেই ভোরবেলা ডেকে তুলতে হয়। এবার দেখতেই পাচ্ছ, কালকে তো চুল কেটে ফেললো, কেমন লাগছে শরীরটা, ভালো লাগছে না দেখতে। ওকে ওষুধ খাইয়ে ও শুয়ে পড়ে, আর স্কুল নেই তো এর জন্য একটু ও লেটেই ওঠে। আমি ডাকি না, আর চুল কেটে ফেলেছে বলে আমি ওকে একটু আদর করছি, ও তো আমার উপরে রেগে আছে, কথাও বলে না ঠিক মতন। আর আমি এদিকে ওকে ওষুধ খাইয়ে আমি এবার সব যা যা কাজ আছে, যেটা আমার বাইরের কাজ সেরে এসে, এবার আমার জল ভরতে হবে, জল ভরে তারপরে চা করব। জল ভরে, আর এদিকে জলগুলো ভরে তারপরে আমি রান্নাবান্না করতে যাব। আর এইদিকে দেখো, আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে, এটা আমার 12 মাসের কাজ, আমি আগে সব বোতলে জল ভরে রাখি, কেননা
ওই রিমি একটু পরপর জল চাবে, দোকানে লোক আসে, আমার যেতে হয় রান্না বান্না করতে, এই জন্য কী করি একবারে জল ভরে বালতির ভিতরে কলপারে আমি ভিজিয়ে রাখি। আমি বলি নে খাবি, সকালে একবার ভরি, বিকালবেলা একবার ভরি, রাত্রে একবার ভরি, 3বার ভরি, তাহলে মানে ও বারবার জল চায় না আমার কাছে, নাহলে বারবার এসে একটু পরপর জল চাবে। আর স্কুল নেই, বাড়িতেই থাকে এখন। আর দেখো আজকে এর মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ে এসে সব কাজগুলো সেরে এবার জামা কাপড়গুলো কেচে নিলাম। আর কল পাম্প দিয়েই আমার কাচতে হয়, কেননা মোটর ফটর বসানোর মতন এখনও সময় আসেনি আমার। কোনো দিন যদি ভগবান সময় দেয় সেদিনকে বসাবো। আর এদিকে আর মাত্র কয়েকটা দিন, তো মানে কয়েকটা দিনও না, 2 দিন বাকি আছে, 2 দিনের মধ্যে বেরিয়ে যাব। জানো তো এত খাটতে হয় না, ভোরবেলা উঠি আর সেই রাত 10টা 11টা অবধি। এদিকে দেখো 2 বা 3বার করে বাজারে যায়, যে যখন বলে যে এ বলেছে পয়সা দেবে, আমাকে ফোন করে বলে যে যা এর বাড়িতে দেবে 200 দিক 500 দিক, দেখো যা দেয়। আমার অনেকটা টাকার দরকার গো, একটা দুটো টাকা নয়, যে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ তা না, আমার 35 লাখ টাকা জোগাড় করতে হবে বলো। আর একটা মানুষের 300 টাকা জোন খাটা বাড়িতে 35 লাখ টাকা জোগাড় করাটা মানে কতটা মানে ইয়ে হয়ে যাচ্ছে বলো। আমি আজকে 9টা মাস ধরে এস্টিমেট লেটার হাতে আমি 9 মাস পেয়েছি, তোমাদের সাথে দেখাবো, সেটাও শেয়ার করব। আর অনেকে বলছে যে এত টাকা খরচা পড়ে না, সেটাও আমি শেয়ার করব। পুরো কাগজে কোথায় কত ডোনার কত নিচ্ছে, বেড চার্জ, ওষুধ, কত টাকা খরচা, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। 2 দিনের মধ্যেই শেয়ার করব পুরোটা, কোথায় কত টাকা। তোমরা ভিডিওগুলো দেখবে অবশ্যই, রিমির পাশে তো থাকবেই, আর তোমরা থাকবে সেটা আমি জানি রিমির পাশে। অনেকে কমেন্ট করছো, হ্যাঁ সত্যি ও একটা নিষ্পাপ শিশু, অনেক কষ্ট পাচ্ছে, ওর ভালো হবে, সবাই তোমরা মানে কমেন্টে করছো, আর আমার খুব ভালো লাগছে। আর আমার ফোন নাম্বারে তো অনেক ছোট ছোট বোনরা ফোন করছে আসামের থেকে, তারপরে তোমার মুর্শিদাবাদ, মালদার থেকে, আমার মানে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট আমার ভাই বোনদের, ওরা ফোন করছে, খুবই ভালো লাগছে, রিমির খবর নিচ্ছে। নিজের লোকও এতভাবে রিমির খবর নেয় না যে রিমি কেমন আছে। আর দেখো রিমির পুরান জুতোগুলো আজকে সব কেচে দিলাম। এখন তো কিনা সম্ভব না বলো, এখন যদি আমার 10 টাকা থাকে সেই 10 টাকাটাই আমার কাজে দেবে, এর জন্য পুরনো জুতোগুলো সব আমি কেচে দিলাম। আর আমি দেখো যেইভাবে বাড়িতে থাকি, কেননা মন মানসিকতা ভালো নেই যে মাথা আঁচড়াবো। আর দেখো এত বড় বড় অপারেশন করতে গেলে অনেকে জানো তো এই সোশ্যাল মিডিয়ার থেকে টাকা পেয়েছে, কিন্তু এই অপারেশনটা করেনি, পরে তারা অন্য প্রস্তুতিতে নিচ্ছে অপারেশনটা না করলে। কিন্তু আমিও কিন্তু এই রোগটার সম্বন্ধে 12 বছর ধরে জানি, এই রোগটা কিভাবে কি করতে হবে, কিন্তু আমার যতদূর সম্ভাবনা জানি আমি যে এটা 35 লক্ষ টাকার নিচে এই অপারেশনটা হয় না। শুভ সন্ধ্যা, দেখো তোমাদের সাথে কাজ করতে করতে রিমির আজকে সাহায্যের জন্য কোথায় কোথায় গেলাম, সারা বাজারে আমি সাহায্যের জন্য গেলাম, সব দোকানে দোকানে, কেননা আমি তো মা, আমাকে তো পারতেই হবে বলো। আর সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম আমাদের বাজারের দিকে। দেখো এটা হচ্ছে আমাদের হাঁসপুর বাজার, বাজারে সব দোকানে দোকানে, কেননা আমার একটা ভাসুর বলেছিল বৌমা আমি সব দোকানে দোকানে বলে দিয়েছি, তুমি যা দেয় 5 টাকা 10 টাকা। আমি বলছি ঠিক আছে দাদা। ওই দাদাও আমাকে অনেকটা সাহায্য করেছে, আমাদের বাড়ির পাশে একটা ভাসুর অনেকটা সাহায্য করেছে। ওই দাদার 2 কাকা অনেকটা দিয়েছে, এক কাকা বাংলাদেশে থাকে, সেই কাকাও দিয়েছে। আর এটা আমাদের ব্রিজ দিয়ে যেতে হয়, সব দোকানে দোকানে আমি আজকে গিয়েছি, এই সাইকেল চালিয়ে মেয়েকে পিছনে বসিয়ে। আর যা করতে হচ্ছে সব তো আমাকে একা একাই করতে হচ্ছে বলো। কি আমি তো মা, তাতে কী আছে, আমার কোনো লজ্জা নেই যে সব দোকানে দোকানে গেছি, সবাই আমার দিকে তাকিয়েছিল, কোনো লজ্জা নেই। আমি তো আমার সন্তানের জন্য গেছি, আমি বাড়ি গাড়ি যে না ভালো কিছু করতে হবে, আমি তো তার জন্য চাইনি সব দোকানে দোকানে। আর সব দোকানে দোকানে গেছি, বলছি কি যে হ্যাঁ অবশ্যই আমরা যে যা পারি করবো। আর দেখো এই ভাইটা আমাকে এতগুলো কাগজ জেরক্স করে দিল, আমার কাছ থেকে একটা টাকাও নেয়নি, বরং আমাকে কিছু দিয়েছে, তার সামর্থ্য মতন সাহায্য করেছে। আর এতগুলো কাগজ আমাকে জেরক্স করে দিয়েছে, পয়সাও নেয়নি এই ভাইটা। আমাদের বাজারেই দোকান, আর আমাদের মানে বাজারের যারা আমার বাড়ির আশেপাশে যারা ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই চিনবেই ভাইটাকে। আর এইদিকে দেখো ওই মাস্কের দোকানে গেলাম, এই ডাক্তারের দোকান থেকে, রিমির এখান থেকে আমি ওষুধ নিই সবসময়, মানে কোনো ঠেকা ব্যাটাকা পড়লে আমাদেরও কিছু হলে। আর এখান থেকে রিমির মাস্ক নিয়ে নিলাম, ভাইটা পয়সা নেয়নি, যা পেরেছে তার সামর্থ্য মতন আমাকে দিয়েছে। আর এদিকে আমি সোজা চলে এসে আমি এদিকে গেলাম আমাদের জলেশ্বরে। আর এদিকে মানে বাজারে যত দোকান ছিল সব দোকানে গেছিলো, দেখো সব দোকানে তো আর ভিডিও করতে পারিনি, যতটা পরিমাণে দোকানে গেছি সব দোকান থেকে কিছু তাদের সামর্থ্য মতন 50 টাকা হোক 100 টাকা হোক সব। আর হাঁসপুরে যারা যারা ভিডিওটা দেখছো তারা তো চিনতেই পারবে আমি কোন কোন দোকানে গেছি, তাদের সামর্থ্য মতন আমি যখন বলেছি তারা তাদের সামর্থ্য মতন 50 টাকা 100 টাকা দিয়েছে। আর এদিকে দেখো বাজার থেকে এসে আমাদের জলেশ্বর মন্দিরে
অনেকেই বলল যে তুমি ওই মন্দিরে হচ্ছে ওদের একটা ফান্ড আছে, ওই ফান্ডের থেকে কিছু দেয়, সাহায্য করে, তুমি ওই ফান্ডে যাও দেখবে কিছু পাবে। তাই কাগজ নিয়ে আমি আর মেয়ে সাইকেল চালিয়েই চলে গেলাম ফান্ডের দিকে, দেখি ওরা কি কিছু সাহায্য করে কি না করে। ওরা জানতো আমার মেয়ের ব্যাপারটা, বলেছিল তুমি এসো সন্ধেবেলা করে আমি যাব। আমরা সবাই থাকি। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দির। ওখানে দিয়ে তারপরে আর একটা দোকানে গেলাম, ওখান থেকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি কি করব। আচ্ছা যাই হোক, ওখান থেকে দিয়ে তারপরে আমি আর একটা দোকানে গিয়ে বাড়ি চলে আসলাম।